নমস্কার বন্ধুরা, আমি আজকে দেখুন রাইস ক্ষীর বানাচ্ছি। এটা হচ্ছে এখানে আমার 3 কিলো দুধ আছে, প্যাকেট দুধ। তার মধ্যে আমি এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়েছি। দুধটা ফুটে ওঠার পরে আমি গোবিন্দভোগ চালটাকে দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন এটা ফুটেই গেছে, আর ফুটবে না এর মধ্যে। তারপরে আমি একটু চিনিও অ্যাড করেছি। চিনিটা দিলে কি হয়, রাইস ক্ষীরটা কাটে না। আমি এটা গুড় দিয়ে বানাবো, নতুন গুড় এনেছি। এই যে এটা হচ্ছে নতুন গুড়, এটাকে দিয়ে এটা আমি এখন দেব। আমি এই গ্যাসটাকে অফ করে এই গুড়টা দেবো, কারণ অনেক সময় না গুড় দিলে পরে দুধটা কেটে যায়, সেই জন্য তখন ছানা ছানা হয়ে যাবে। সেই জন্য আমি এখন, আমার ওইটা হয়ে গেছে, ফুটে গেছে চালটা। এখন আমি এই গুড়টা দিয়ে গ্যাসটা অফ করে দেব। দেখুন এটা ফুটছে আর হয়েও গেছে। এটা আমার 3 কিলো দুধে 300 গ্রাম চাল আছে, গোবিন্দভোগ চাল। তার সাথে আমি এই গুড়টা দিয়ে দিলাম, দিয়ে এটা অনবরত এখন নাড়তে থাকবো। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। নাড়লে ওই দুধের গরমে গুড়টা গলে যাবে, আর পায়েসটা দেখতেও হেভি লাগবে। এটাকে আমরা বাংলায় পায়েসও বলি, আর হিন্দিতে বলে ক্ষীর, রাইস ক্ষীর। যেহেতু চাল দিয়ে হয়, গোবিন্দভোগ চাল দিয়ে। এটা আমার এখানে গ্যাসটা এখন অফ করে দিচ্ছি। এখন এটাকে আস্তে আস্তে আমি নাড়িয়ে নাড়িয়ে গুড়টাকে গালাবো। পায়েসটা দেখুন, এই যে গুড় গলে এসছে, আর একটু ছোট ছোট টুকরো আছে। এটা অনবরত নাড়বো। আমার বৌমা বাইরে ছিল, ওই মোড়ের মাথা থেকে আমাদের বলছে খুব সুন্দর গন্ধ আসছে, সেন্ট আসছে। আমি এতে এলাচ ফেলাচ কিছু দিই না গুড়ের পায়েসে। এটা হচ্ছে খেজুর গুড়ের পায়েসে আমি এলাচ টেলাচ দিই না। এটা এমনি রান্না করি, এটা এমনি টেস্ট লাগে, হেভি টেস্ট লাগে। এটা আরও ঠান্ডা হলে বসে যাবে, ক্ষীর হয়ে যাবে একদম। এখন গরম আছে, ওই জন্য একটু মনে হচ্ছে পাতলা পাতলা, কিন্তু এটা ঠান্ডা হলে না পুরো বসে যাবে, মানে ক্ষীর টাইপের হয়ে যাবে। এখানেই আমার ভিডিও শেষ করব।